সকালে যাত্রা শুরু করেছিলাম নাচলের রানী ইলামিত্রের স্মৃতি বিজড়িত তার বসতভিট দর্শনের জন্য, কিন্তু তেভাগ আন্দোলনের এই নেত্রীর বসতভিটা স্থানীয় লোকজন পথ দেখাতে না পারায় আমরা পথ পরিবর্তন করে রওনা দিলাম নাচলের আরেকটি দর্শনীয় স্থান আলপনা গ্রামের দিকে। আলপনা গ্রাম বলা হয় মূলত চাঁপাইনবাবগঞ্জের নাচল উপজেলার নিজামপুর ইউনিয়নের টিকইল গ্রামকে। এখানে প্রায় 90টি হিন্দু পরিবারের বসবাস এবং প্রায় প্রত্যেকটি বাড়িতেই আলপনা দেখতে পাওয়া যায়। আমরা চাঁপাইনবাবগঞ্জ শহর থেকে ভাড়া করা গাড়িতে করে আলপনা গ্রামের উদ্দেশ্যে যাত্রা করি। চাঁপাইনবাবগঞ্জ শহর থেকে আলপনা গ্রামের দূরত্ব প্রায় 27 কিলোমিটার, আর রাজশাহী থেকে দূরত্ব প্রায় 70 কিলোমিটার। চলুন আলপনা গ্রামে যেতে যেতে আলপনা সম্পর্কে কিছু তথ্য জেনে নেওয়া যাক। বাংলার আলপনায় চিরাচরিতভাবে চালের গুঁড়া সাদা রং হিসেবে ব্যবহার করা হয়। তাছাড়া সিঁদুর লাল এবং হলুদ বাটা হলদে রং হিসেবে ব্যবহার হতে পারে। সাধারণত চালের গুঁড়োগুলো গুলে তার মধ্যে ছোট এক টুকরো কাপড় কিংবা পাটের টুকরো ভিজিয়ে নিয়ে আলপনা আঁকা হয়। আলপনার ছবিগুলো পুরো রেখায় তৈরি ও দ্বিমাত্রিক। সাধারণত মেঝের উপরে আলপনা করা হয়, তবে ঘরের দেয়াল ও চৌকাঠেও আলপনা হতে পারে। বহুকাল আগে থেকেই বাংলার মহিলারা ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানাদির উদ্দেশ্যে আলপনার অনুশীলন করে আসছেন। বিষয়বস্তু হিসেবে আলপনায় আঁকা হয় পদ্ম, ধানের গুচ্ছ, বৃত্তায়িত রেখা, সূর্য, মই, লক্ষ্মীর পদচিহ্ন, শ্রীকৃষ্ণের শিশু পদচিহ্ন, মাছ, পান, শঙ্খলতা ইত্যাদি। বর্তমান সময়ে বিভিন্ন ধরনের কৃত্রিম রং ও আলপনা অঙ্কনে ব্যবহার করা হয়ে থাকে। অনেক পণ্ডিতই পূজা সংশ্লিষ্ট আলপনাকে প্রাক আর্য সময়কার উৎপত্তি বলে চিহ্নিত করেন। আমরা চলেছি মানুষেরা আলপনা গ্রামের সৌন্দর্য উপভোগ করতে, কিন্তু দেখুন আমাদের যাওয়ার পথের দুই পাশে প্রকৃতি কি সুন্দর রূপে সেজে রয়েছে। শহরের ইট পাথরের বাসিন্দা আমরা সেগুলো দেখে দেখে মুগ্ধ হচ্ছি। রাস্তার দুই পারের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা একসময় আলপনা গ্রামে পৌঁছে যাই। আমাদের ভ্রমণ সময় বর্ষাকাল বলে কিনা জানি না, বেশিরভাগ বাড়ির বাইরে থেকে দেখে আলপনা গ্রাম বোঝার কোনো উপায় ছিল না, যার জন্য আমাদের একটা দোকানে জিজ্ঞেস করে আলপনা গ্রামের নিশ্চিত হতে হয়েছিল। তবে ব্যতিক্রম শুধু দেখন বর্মন এবং তার আলপনা বাড়ি। তার হাত ধরেই মূলত এই গ্রামের পরিচিতি দেশে বিদেশে ছড়িয়ে পড়ে। তার মুখ থেকে আমরা শুনবো আলপনা গ্রাম এবং আলপনা বাড়ির গল্প।
টিকোইল গ্রাম, এটাকে আলপনা ভিলেজও বলে। পিছনে আপনারা দেখতে পাচ্ছেন আলপনা বাড়িটি। মূলত এখানে অন্যান্য বাড়িতেও আলপনা থাকে, তবে যেহেতু এটা বর্ষাকাল সেহেতু অন্যান্য বাড়িতে আলপনা দেখা যাচ্ছে না মাটির ঘর হওয়ার কারণে। এই ধরনের আলপনা গ্রাম বাংলাদেশে একটি হলেও ভারতের ত্রিপুরাতে এমন গ্রাম দেখা যায়। আলপনার সৌন্দর্যের সাথে সাথে এই গ্রামে আমার জীবনে প্রথমবারের মতো মাটির দোতলা বাড়িও দেখার সৌভাগ্য হলো। দেখুন বর্মনের আলপনা বাড়িতে আলপনায় মূলত ফুল, লতা পাতার সাথে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ডাইনোসর, জাতীয় স্মৃতিসৌধ সহ বিভিন্ন সমসাময়িক বিষয়বস্তু ফুটে উঠেছে। এটা কি শুধু আপনার বাসায় না, ওই আশেপাশের বাসাগুলোতেও করে? আচ্ছা আচ্ছা আচ্ছা, বর্ষাকালে জন্য করেন এখন? আর বর্ষাকালে না, আচ্ছা আচ্ছা, সবসময় বৃষ্টিতে শুরু করেছি, বাইরে কেবলই শুরু করেছি। এই আলপনা যেমন তার দিনের বেশিরভাগ সময় নিয়ে নেয়, তেমনি বেশ কিছু সম্মাননা এবং স্বীকৃতিও এনে দিয়েছে। অনেক সুন্দর কাজ করছেন। সুন্দর না, তুমি ঢাকা থেকে আইছো। নষ্ট হয়ে গেছে আলপনা, আরো ইয়া ছিল না নষ্ট হয়েছে, আর করতে হতে বাইরে শুরু করেছি আবার। আপনি মানে শুরু করলেন কিভাবে, হঠাৎ করে কিভাবে চিন্তা আসলো যে এরকম করবেন বা কিছু? এটা অনেক দিন, আমার 40 বছর পার হয়ে গেছে। আচ্ছা, শখের বসেই করছিলেন প্রথম? তখন মাটি দিয়ে করতাম, মাটি দিয়ে গাছের রস দিয়ে। তখন তার এরকম রং ছিল না অ্যাভেলেবল? না, তখন রং থাকলেও এলে রং ছিল না, ওটা অনেক দিন। তখন মাটির দেওয়ালে এমনি মাটি দিয়ে লেপে দিত, কোনো রঙের চর্চা ছিল না, আলপনাও ছিল না। আমাদের হিন্দু পরিচয় হলো যে ওই সিন্দুরে 3টা ফোঁটা আর আলো চালের গুঁড়া দেখালে ওই এক টুকরা আলপনা দিত, উপরে ছিল না। আচ্ছা, আমি দেখিনি, এই মন থেকে এলে আলপনা করার শিকার। আচ্ছা, এখনো কি আপনিই করেন না অন্য কেউ করে? হ্যাঁ, আমি করি, মেয়েরা করে সাথে সাথে। আচ্ছা, আপনি শুরু করছেন? এই বাইরে করছি, এই বছরে করছেন? এই বাইরে শুরু করেছেন? আচ্ছা, হ্যাঁ, এটা অসুস্থতার জন্য করতে পারছি না। এটা তো আপনাদের এই মানে আবাসিক বাসায়, এখানেই তো থাকেন আপনারা? হ্যাঁ, এটা বাসা বাবা। তো আমাদের মতো শখের বসে করাতে আমাদের মতো দেখতে আসছে, না, আমাদের মতো অনেকেই বিরক্ত করে আর কি। সারা দিছে ঢাকা থেকে এখনই গেল, আচ্ছা, বিদেশ থেকে আসছে, অনেক আসতে থাকে, আসে লোকজন সবসময় আসে, শুক্রবারে মানে উদ্ধ হয়ে যায়। তা আপনাদের তো সমস্যাই, মানুষ রান্না বান্না খাওয়া দাওয়ার সময়টুকু হয় না। কারণ কি করবেন, একটু হাতের কাজ দেখতে আসতে দূর দূরান্ত তো। হ্যাঁ, আমরাও আসলাম, অনেক ঘুরে টুরে পরে করে আসলাম আর কি। চলে গেছিলাম সামনে, পরে আবার আসলাম ঘুরে টুরে। কি করবেন এখন, আমার এই বিরক্ত কাজ, যেমন আমি এটা ভালোবেসে করছি, মানুষকে সে ভালোবাসাটা দিতে হয়। না, সবাই তো এই সুযোগ পায় না আসলে, হ্যাঁ, এই সুযোগ পায় না। যখন দেখি যে মানুষ অনেকেই আসে, তখন ওরাই বলে যে কাকিমা এত যে মানুষ আসে, আমরা বিরক্ত হন না? না, সেটা স্বাভাবিক। ও বিরক্ত তো আমি এখনো হয় না। তো এখন তো দিন দিন শরীর অসুস্থ হয়ে যাচ্ছে, বয়স হচ্ছে, এখন যে আমি কী করবো কে জানে। আর মনে হয় যে বেশি দিন আমি আলপনা করতে পারছি না, চোখেরও সমস্যা হয়ে গেছে। ওইটা মনে হয় যে 8-10 দিন হয়ে গেল না আলপনা করারই সময় হচ্ছে। অবসর মাথায় একটু সময় যখন একটু হয় তখন। নাতনি মেয়েরা আছে, ওরাও তো লেখাপড়া করে, তারা একটু সহযোগিতা করে, তারাও পাচ্ছে না সময়। বৃষ্টি দিয়ে ধুয়ে গেল, আলপনা করা হচ্ছে না।
থেকে এখানে আসি। ঢাকা থেকে আসছি চাঁপাইনবাবগঞ্জ, এখন রাজশাহী যাবো আর কি, ঘুরতেই আসছি। থেকে সাক্ষাৎ থাকে, এটাই আমার সৌভাগ্য। এটা কি নাতনি আপনার? ওটা আমার নাতনি, হ্যাঁ ওটা আচ্ছা, আচ্ছা। কি আমার ছেলে না। ওনারা বিরক্ত হয় না আপনার ছেলে বা ওরা ওরা বিরক্ত? ছেলে নাই বাবা। আচ্ছা, মেয়েরা মানে হ্যাঁ, একটা ঢাকায় কীর্তনে গেছে, কীর্তন করে নিজের। আচ্ছা, গান গায় না? ওনরাও এই ইয়েটাকে মানে গ্রহণ করে নিছে, আপনার এই যে লোকজন আসে। হ্যাঁ, কি করবে, জানছি যে মা ঢুকতে দিচ্ছি, তার অর্থ মা ঢুকতে পারছে না। এখন আমি চলে যাবো, তখন মেয়েরা কি করবে? তখন আমি যতদিন আছি ততদিন। এটা এখন একটা ভালো লাগার জায়গা হয়ে গেছে আপনার, আসলে হ্যাঁ? এটা ভালো লাগার জায়গা হয়ে গেছে। হ্যাঁ, এখন সবাই আসে, এখন দূরান্ত থেকে টাকা পয়সা খরচ করে যদি আসে, যদি একটু না দেখতে পাই তো মনটা কি বলে। ওই জন্য আমি অনেকই যতদিন পাচ্ছি আমরা তো মনে করছিলাম যে ইয়ে বন্ধ মনে হয়, কিন্তু আপনি খুললেন। আমরা তো ছিল, আমি আবার ওই না, আমরা তো জানি না আসলে, এটা আপনি খুললেন বলে দেখতে পারলাম। আপনাকে ধন্যবাদ। সবাই ডাকে, ওই লাগাতে দিলে ভুলে দিতে হয়। আমি কি করবেন, দূর থেকে আসে, না দেখতে দিলে না, সেটা ঠিক আছে। কোনো ধরনের দর্শনী বা স্বার্থ ছাড়াই সারাদিন একের পর এক পর্যটক দলকে তিনি অনেক দিনের চেনা মানুষের মতো তার আলপনা আঁকার গল্প শুনিয়ে যাচ্ছেন। এই সময় বিনা স্বার্থে এমনভাবে সারাদিন যন্ত্রণা সহ্য করে যাওয়া সত্যিই আমাকে মুগ্ধ করেছে। সারা বছরই করেন? ওই যে জায়গায় নষ্ট হয়েছে, যে দেখছি না যে বাড়ির জায়গায় সবসময় এদেরকে ভেঙে দিচ্ছে, স্কুল জায়গায় আলপনা উঠে দিচ্ছে। যে ধীরে ধুয়ে গেছে, আলপনা করা হলো, দিয়ে কয়েকদিন বৃষ্টি দেখা রাখা গেলো, দেখে ভালো লাগে না, আওয়াজ করে। এই কাজের ফাঁকে ফাঁকে করা হয়। আচ্ছা, দেখি সামনের দিকে যাই। ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমাদের জন্য এরকম আরো দেখেন কতদিন করতে পারেন। জি। মানুষের সরলতা একটি শিল্পের সৌন্দর্যকে যে কতগুণ বাড়িয়ে দিতে পারে তার নাচলের দেখুন বর্মন আর তার আলপনা বাড়ি বা আলপনা গ্রাম না দেখলে বোঝা যাবে না। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে অন্যদেরকে এই সহজ সরল শিল্পকে দেখার সুযোগ করে দেবেন। আজকের মতো ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিও।